আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ফার্স্ট ক্লাসে। প্রমোশনাল ভিডিও অ্যাডস উইথ এআই কোর্সে যারা এনরোল করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আমাকে অনেকেই হয়তো চিনেন। আমি সাকিবুর রহমান, পড়াশোনা করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো এত কথা বাদ দিয়ে চলেন মেইন জিনিসে ঢুকে যাই। জিনিসটা একবার পড়েন। আপনার মাথায় যেটা নাই, এআই সেইটা বানাতে পারবে না। এই জিনিসটা মাথায় একদম গেঁথে নেন। কথাটা যতটা সিম্পল মনে হইতেছে, জিনিসটা ততটাই বাস্তব। আমি এআই নিয়ে যতগুলো ভিডিও বানিয়েছি সব কিন্তু আমার মাথা থেকে আসতে হয়েছে। যারা বানাচ্ছে সবাইরই মাথা থেকে আইডিয়াটা আনতে হচ্ছে। সো এআই অ্যাজ এ টুল সে হেল্প করছে আমাদের। বাট মেইন যে ইনস্ট্রাকশন সেটা কিন্তু আমাদেরকেই দিতে হয়। সো এই জিনিসটা মনে রাখবেন যে আপনার মাথায় যেটা থাকবে না, সেটা আপনি যত এআই আসুক না কেন সেটা আপনি বানাইতে পারবেন না। আপনার মাথায় ফার্স্টে আসতে হবে কোনো একটা আইডিয়া, দেন সেটা আপনি এআই এর মাধ্যমে স্মার্টলি এক্সিকিউট করতে পারবেন। ওকে, সো এরপরে আসি যে আমরা যদি ভিডিও বানাইতে চাই এআই দিয়ে, সেক্ষেত্রে আমাদের কি কি দরকার। তার আগে বলি যে কিভাবে শিখাবো। অনেকেরই প্রশ্ন থাকবে যে ভাই আপনি কিভাবে শিখাবেন, অনেকে অনেকভাবে শিখায়, আপনি কিভাবে শিখাবেন। এখন আমি যতদূর দেখেছি, আমি যেখান থেকে শিখেছি বা বিভিন্ন সোর্স থেকে যেই সব ডাটা আমি পেয়েছি, মূলত ২ ভাবে শেখানো যায়। ঠিক আছে? একটা সহজভাবে আর একটা ঘোরানো পেঁচানো ভাবে। সহজভাবে একদম টু দ্য পয়েন্ট এ কথা হবে। আর ঘোরানো পেঁচানো আমি এটা দেখাবো, সেটা দেখাবো, আ অনেক টুলস দেখাবো, বাট আপনি দিন শেষে কি করতে হবে সেইটাই বুঝবেন। এটা হচ্ছে শেখানোর আরেকটা ভাগ, যে ঘুরানো পেঁচানো ভাবে কিভাবে শেখানো যায়। ঘুরানো পেঁচানো ডেস্টিনেশন আমি ওইখানেই যাবো। লাস্টে ভিডিও কিভাবে বানাইতে হয় সেই পর্যন্তই যাবো। বাট আপনাকে যে এই ঘুরানো পেঁচানোর মধ্য দিয়ে বিভিন্ন টুলস শিখাই আমি নিয়ে যাবো, আল্টিমেটলি আপনার লার্নিং এর কিছুই হবে না। রাদার এইটা ভালো যে আমি আপনাকে টু দ্য পয়েন্ট এ শিখাই। একটা ভিডিও বানাইতে হইলে কি লাগে, কি করতে হয়, কোন জিনিসগুলা মাথায় নিতে হবে। এটা আমার কাছে না বেশি ইফেক্টিভ মনে হয়েছে। এতদিন আমি যা কিছু করাইছি, যা কিছু শিখছি, সবকিছু মিলায়ে যেই সোজা রাস্তাটা আমি আপনাদের জন্য বের করেছি, এটা অবশ্যই আপনার কাজে আসবে আশা করি। আশা করি আপনার মনে যে প্রশ্নটা ছিল, অনেকের মনে প্রশ্নটা ছিল যে কিভাবে শিখাবো বা কিভাবে শিখবেন আপনারা, সেই জিনিসটা ক্লিয়ার হইছে অনেকটা। ধারণাটা দিলাম যে আমি আপনাদের একদম সহজভাবে শিখাবো। কোনো এইদিক সেদিক ঘুরাবো না। একদম টু দ্য পয়েন্ট এ শিখাবো, যেন আপনি এই ক্লাসগুলো করার পরেই এই ক্লাসগুলো করার পরেই আপনি যেন আ ইনস্ট্যান্ট ভিডিও মেক করতে পারেন। অবশ্য আমাদের টাস্কও থাকবে। ক্লাস শেষে বিভিন্ন টাস্ক থাকবে। সেখানে সেই টাস্কগুলো যদি আপনি ভালোভাবে করতে পারেন, আপনার আপনি অটোমেটিক পারবেন। এটা রকেট সায়েন্স কোনো ব্যাপার না। এটা যে কেউ পারবে। জাস্ট একটা স্ট্র্যাটেজি আমি জানি যেটা অনেকেই জানে না, সেইটা আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। ওকে। তো এখন আসি যে কি, কি টুলস লাগবে? এই জিনিসটা শিখতে আমাদের কি, কি টুলস দরকার? খুব সিম্পল। খুব সিম্পল কিছু টুলস, বাট এইগুলা যে ইউজ এভাবে করা যায় এটা হয়তোবা আপনি আগে জানতেন না। বা জানলেও আপনি ইউজ ওইভাবে করেন নাই। ঠিক আছে? তো ফার্স্ট এ যেই টুলসটা লাগবে, একদম ফান্ডামেন্টাল যেই টুলস সেটা হচ্ছে ব্রেইন। আপনার ব্রেইন লাগবে। আগে বলছি যে আপনার মাথায় যেটা নাই সেটা আপনি যত এআই থাকুক না কেন সেটা আপনি বানাইতে পারবেন না। সো আপনার ব্রেইনকে কাজে লাগাইতে হবে। তো নাম্বার 1 টুলস যেটা দরকার সেটা হচ্ছে ব্রেইন। আপনার মাথাকে খাটাইতে হবে। এরপরে আসি যে মাথাকে খাটাইলেন। এখন সেই চিন্তাভাবনাটা লিখে রাখতে হবে। ঠিক আছে? সব তো মাথায় থাকলে হবে না, সেটাকে লিখতে হবে। লিখার মাধ্যমে আমরা আ বিভিন্ন এআই এর মাধ্যমে ভিডিওটা এক্সট্রাক্ট করে আনবো। সেক্ষেত্রে আপনার জিনিসটা লেখার জন্য রাইটিং টুলস দরকার হবে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করি ওয়ার্ড। আর অনেকের মোবাইলে না, সবার মোবাইলে Google Keep অ্যাপটা থাকে, যেখানে আপনারা যেকোনো কিছু লিখে রাখতে পারেন। তো ১ম এ আমাদের দরকার ব্রেইন চিন্তাভাবনা। সেই চিন্তাভাবনাকে লিখে রাখার জন্য আমাদের রাইটিং টুলস দরকার। রাইটিং টুলস হিসেবে আমরা ইউজ করব ওয়ার্ড কিংবা যেকোনো না নোটপ্যাড। ওকে? এরপরে আমরা ইউজ করব ChatGPT।
ChatGPT এই সময়ে এসে কেউ চেনে না বা কারো সাথে আ পরিচয় নাই ChatGPT-র। এটা মানে কি বলা যাবে? খুবই অবাক করা একটা বিষয় হবে যদি আমি শুনি যে কেউ ChatGPT-র সাথে এখনো কনট্যাক্ট করে নাই বা ChatGPT কি সেটা জানে না। যাই হোক, অনেকেই না জানতে পারেন। এটা কোনো সমস্যার কিছু না। আমি শর্টে বলে দিচ্ছি ChatGPT টা আসলে কি? ChatGPT হচ্ছে এআই চ্যাটবট। যেটার মাধ্যমে আমরা যেমন ধরেন Google। Google কি? Google একটা সার্চ ইঞ্জিন যেখানে আপনি কোনো কিছু লিখে সার্চ করলে বিভিন্ন রেজাল্ট শো করে, randomly রেজাল্ট শো করে। তো আপনাকে একেকটা আলাদা, আলাদা করে দেখে তারপরে আপনি যেই রেজাল্টটা চাচ্ছেন, আপনি যেই জিনিসটা জানতে চাচ্ছেন সেটা কয়েকটা রেজাল্ট খুঁজে, খুঁজে আপনাকে দেখে তারপরে বুঝতে হয় যে আসলে জিনিসটা কি। কিন্তু ChatGPT র ক্ষেত্রে যেটা হয়, ChatGPT একটা চ্যাটবট যেটার সাথে নরমালি আপনি চ্যাট করতে পারবেন। মানে ফ্রেন্ডের সাথে যেরকম চ্যাট করেন, "কি অবস্থা? কেমন আছো না আছো? এটা আমি জানতে চাইতেছি। কি অবস্থা? কেমন দাম হবে? এই ল্যাপটপটা কনফিগারেশন কেমন হবে? বা মোবাইলের এত জিবি র‍্যাম, এত জিবি এটা মানে কি?" এরপরে হচ্ছে বর্তমানে এআই, আ কোনো সংবাদ, ঠিক আছে? এই যা কিছু আছে, যা কিছু আপনার মাথায় আসে, এটা যদি আপনি ChatGPT কে জাস্ট বলেন, ChatGPT অনেক ওয়েল অর্গানাইজড ওয়েতে আপনাকে আ জিনিসটা বের করে দিবে। যেটা Google এ আপনি সার্চ করলে পাইতেন না। Google একটা নরমাল সার্চ ইঞ্জিন। আর ChatGPT হচ্ছে একটা চ্যাটবট যেইটা যেইটাতে বিভিন্ন জিনিস যদি আপনি সার্চ করেন খুব ওয়েল অর্গানাইজড ওয়েতে আপনি পাবেন। আমি একটু দেখাই আপনাদের সুবিধার্থে ChatGPT টা আমি একটু দেখাই। আপনি এই Chrome এ গিয়ে সার্চ করবেন ChatGPT। ChatGPT সার্চ করলে এই যে ১ম রেজাল্টটা যে আসবে www.chatgpt.com, এখানে আপনি চলে যাবেন। এই হচ্ছে আপনার একটা আ ChatGPT যেই বেসিক ইন্টারফেস মোবাইলের ক্ষেত্রে সেইটা। আপনি এখানে এখন আস্ক করতে পারেন যেকোনো কিছু। ধরেন আপনি বলবেন যে, "আচ্ছা, এআই দিয়ে ভিডিও বানানোর কোনো সহজ মাধ্যম আছে কি? Google এর Veo 3 দিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে। এটা কেমন?" দেখেন আমি কিন্তু এখানে বাংলাও লিখছি, কিছু ইংলিশও দিয়েছি, আবার বাংলিশ যে ওয়ার্ডটা দিয়ে অনেকেই ভিডিও দিয়ে দিয়েটা কিভাবে লিখেছি সেটা দেখেন। যেকোনোভাবে লিখেন ChatGPT এমন একটা স্মার্ট চ্যাটবট যেটা সবকিছুই বুঝতে পারে। তো আমি এটা জাস্ট এই যে সাবমিট করে দিলাম। দেখেন কি আসে এখন। খুব সুন্দরভাবে গোছালো বেশ কিছু একটা গোছালো ইনফরমেশন দিবে। এগুলো আপনি Google এ যদি খুঁজতে যান, আপনার কয়েকটা আর্টিকেল পড়া লাগবে। তারপরেও আপনি যে অর্গানাইজড একটা ইনফরমেশন সেটা পাবেন না। হ্যাঁ, এআই দিয়ে ভিডিও বানানোর অনেক সহজ মাধ্যম এখন বাজারে আছে এবং আপনি ঠিকই বলেছেন Google এর Veo 3 এখন অনেকেই ব্যবহার করছে। নিচে আমি কিছু সহজ মাধ্যম এবং Veo 3 সম্পর্কে বিস্তারিত দিচ্ছি। Google Veo 3 কি? কিন্তু Veo 3 এখনো পাবলিক রিলিজ হয়নি। এটি এখনো টেস্টিং ফেজে আছে। Google I/O 2024 এটি প্রকাশ করা হয়েছে। কিন্তু এখনো শুধু সিলেক্টেড ক্রিয়েটর বা কোলাবোরেটর ইউজ করতে পারছে। এখনই ব্যবহারযোগ্য সহজ এআই ভিডিও টুলস পিকা ল্যাবস, রানওয়ে এমএল, কাইবার এআই, অ্যানিমেটো দেখেন কত কিছু দিয়েছে। ঠিক আছে? এই গেল ChatGPT-র ব্যাপারটা। ChatGPT-তে যেইটাই বলবেন সেইটাই খুবই অর্গানাইজড ওয়েতে দিবে। এইটাই মেইন থিম। ChatGPT-র আরো অনেক ব্যবহার আছে। আপনি YouTube সার্চ করলে পেয়ে যাবেন যে ChatGPT দিয়ে কি করা যায়। ChatGPT-র ফ্রি প্ল্যান আছে আবার পেইড প্ল্যান আছে। আপনি যদি পেইড প্ল্যান নেন সেক্ষেত্রে এমন কোনো জিনিস নাই আপনি ChatGPT দিয়ে করে ফেলতে পারবেন না। তো ChatGPT গেল, আপনার ১ম এ ব্রেইন দরকার, ব্রেইন দিয়ে ভাববেন। তারপরে রাইটিং টুলস দরকার, এই ভাবনাকে লিখে রাখবেন। এরপরে একটা চ্যাটবট দরকার। আমরা ইউজ করব ChatGPT, যেইটার মাধ্যমে আপনি ওয়েল অর্গানাইজড কিছু ইনফরমেশন পাবেন। ঠিক আছে? উপরের পার্টটুকু কমপ্লিট। আপনার ইনফরমেশনটাকে, আপনার মাথার ইনফরমেশনটাকে ওয়েল অর্গানাইজড একটা রূপে নিয়ে আসা পর্যন্ত আপনার মাথার চিন্তাটাকে বা ভাবনাটাকে লিখার মাধ্যমে প্রকাশ করে সেটাকে আবার ChatGPT তে দিয়ে একটা ওয়েল অর্গানাইজড স্ট্রাকচারে নিয়ে আসা পর্যন্ত আমরা ডান।
আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন ভিপিএন, ইউএসএ সার্ভার যেটা বলেছি। আমরা যেই টুলসটা ব্যবহার করব গুগলের ভিও3 বা গুগল প্রো অ্যাকাউন্ট, এইটা বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাভেলেবেল না, মানে বাংলাদেশে পারমিশন নাই গুগলের হচ্ছে ওই ভিও3 ইউজ করার ব্যাপারটা এখনো বাংলাদেশ পারমিশন দেয়নি। ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের ইউএস এর ভিপিএনটা ইউজ করতে হবে। ভিপিএন এ কোনো খরচ নাই। আপনি যদি ল্যাপটপ বা পিসি ইউজ করেন সেক্ষেত্রে ব্রাউজার ভিপিএনটা ইনস্টল করে নিবেন। ব্রাউজার ভিপিএন এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন অ্যাড করে নিবেন। আমি সব ডিটেইলস পরে দিয়ে দিব। আর মোবাইলের ক্ষেত্রে কুইক ভিপিএনটা খুব ভালো। আমি দেখেছি যত ভিপিএন আছে এর মধ্যে সিম্পল অ্যান্ড ইজি হচ্ছে কুইক ভিপিএন। আমি এটারও লিঙ্ক দিয়ে দিব। কুইক ভিপিএন, এই যে কুইক ভিপিএন দেখেন, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে সার্চ করবেন কুইক ভিপিএন। এই যে কুইক ভিপিএন, এইটা আমার ইনস্টল করা আছে। তো আমি এটা, এরপরে আপনার যে মেইন জিনিসটা লাগবে, আপনার সবকিছু রেডি। আমি আবার একবার রিক্যাপ করি। আমি বারবার রিক্যাপ করছি কেন? আপনার এই জিনিসগুলা শুনলে আপনার মাথায় স্থায়ী হবে। কেউ বিরক্ত হবেন না প্লিজ। আমি আশা করব আপনারা সবাই মনোযোগ দিয়ে এই জিনিসগুলো নেয়ার চেষ্টা করবেন। ১ম এ আপনি চিন্তাভাবনা করবেন। চিন্তাভাবনা করে সেটা লিখে রাখবেন। লিখাটা আপনার ওয়েল অর্গানাইজড থাকবে না, যেকোনোভাবে লিখে ফেলবেন। এরপরে সেই লেখাটাকে স্ট্রাকচারে আনতে আপনি ChatGPT ইউজ করবেন। ChatGPT কে হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করবেন। আপনার ভাবনার একটা ধরেন সুন্দর গঠন তৈরি হয়ে গেল। এরপরে আমরা যাব ইউএসএ তে ভিপিএন এর মাধ্যমে কানেক্ট হয়ে। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশে আমাদের বর্তমান অবস্থায় বাংলাদেশে থেকে ভিও3 ইউজ করা যাচ্ছে না। সেজন্য আমরা ইউএসএ সার্ভারে যাব থ্রু ভিপিএন। এবার আসি মেইন যে জিনিস, মেইন যে টুলসটা লাগবে আমাদের ভিডিও মেক করার জন্য, সেটা হচ্ছে গুগল প্রো অ্যাকাউন্ট। ঠিক আছে? গুগল প্রো অ্যাকাউন্ট আপনারা কোথায় পাবেন? কিভাবে নিতে হবে? এটা আমি এখন বলছি। গুগল প্রো অ্যাকাউন্ট হচ্ছে গুগলের টাকা দিয়ে কেনা একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন, যেটা প্রতি মাসে ৳২৫০০ করে খরচ হয়। এটা যদি আপনার কাছে থাকে, আপনি গুগলে ২ টেরাবাইট স্টোরেজ পাবেন। ড্রাইভের যেই স্টোরেজ ১৫ জিবি থাকে সেটা আপনি ২ টেরাবাইট পাবেন, মানে ২০০০ জিবি। এরপরে যেই সুবিধাটা পাবেন, মেইন যে সুবিধাটা, আপনি ভিও3 ইউজ করতে পারবেন এবং আনলিমিটেড ভিডিও মেক করার জন্য ফ্লো ইউজ করতে পারবেন। যদি প্রো অ্যাকাউন্ট না থাকে, গুগলের প্রো অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনি এইটা ইউজ করতে পারবেন না। এটা কোথায় পাবেন? আমি রিলায়েবল একজন ভেন্ডরের নাম মেনশন করে দিব, তার প্রোফাইল দিয়ে দিব, তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। সেখান থেকে আপনারা ৳৩ থেকে ৳৪০০ র মধ্যে এটা কিনে নিতে পারবেন। তো আপনার গুগল প্রো অ্যাকাউন্ট আছে, আপনার ভাবনা চিন্তা আছে, আপনি বাংলাদেশে নাই, আপনি ভিপিএন এর মাধ্যমে ইউএসএ সার্ভারে কানেক্ট আছেন। তো আপনার সব অ্যাক্সেস আছে। এখন আপনি ভিডিও বানাতে পারবেন খুব ইজিলি। আমি সামনেই দেখাবো কিভাবে বানাতে হবে। একটু ধৈর্য ধরবেন, একটু ধৈর্য ধরবেন, সবকিছু বুঝে নেন। দেখবেন জিনিস খুবই ইজি, খুবই ইজি। আমি বারবার বলছি এটা খুবই ইজি, কোনো রকেট সায়েন্স না, সবাই পারবেন। এরপরে এডিটিং সফটওয়্যার লাগবে। এআই থেকে আমরা ভিডিও নিব, বিভিন্ন ক্লিপ নিব। সেই ক্লিপগুলো মার্জ করার জন্য কিংবা সেটার উপর কোনো লেখা দেওয়ার জন্য, কোনো লোগো দেওয়ার জন্য আমরা এডিটিং সফটওয়্যার ইউজ করব, CapCut বা InShot। আপনারা যেটা ইউজ করেন এটা পেয়ে যাবেন। CapCut বা InShot এর টিউটোরিয়াল আপনারা YouTube এ অহরহ পেয়ে যাবেন। হাউ টু ইউজ CapCut অর হাউ টু ইউজ InShot, এটা লিখে যদি সার্চ করেন YouTube এ হাজার, হাজার, শত, শত ভিডিও আপনারা পেয়ে যাবেন। এইটা নিজেরা রিসার্চ করে নিবেন। তো কি টুলস লাগে সবগুলো আমাদের জানা হইল। এখন আসেন, আজকের জন্য কিছু টাস্ক আপনাদের থাকবে। এই ক্লাসটা করার পরে আপনারা রাইটিং সফটওয়্যার যেই জিনিসটা আছে, ওয়ার্ড বা হচ্ছে গুগল কিপ, এটা যদি আপনার মোবাইলে না থাকে, ওয়ার্ড থাকলে ওয়ার্ড থাকুক, গুগল কিপ থাকলে গুগল কিপ থাকুক, যেইটাই থাকুক, লেখার কোনো যদি সফটওয়্যার থাকে তাহলেই হইছে। আর না হলে সেটা ইনস্টল করে নিবেন। এরপরে আপনারা ম্যাক্সিমামই মোবাইল দিয়ে এটা করতে চাচ্ছেন। মোবাইলের জন্য আপনারা কুইক ভিপিএন ডাউনলোড করে নিবেন এবং ব্রাউজেক ভিপিএন এর ক্রোম এক্সটেনশনটা আপনারা পিসিতে যদি ইউজ করেন সেক্ষেত্রে ইনস্টল করে নিবেন।
এরপরে চ্যাটজিপিটির সাথে চ্যাট করবেন। আমি যেভাবে দেখাইছি যে চ্যাটজিপিটি লিখে সার্চ করবেন, চ্যাটজিপিটি আসবে, ওইটার সাথে চ্যাট করবেন। আপনাদের মনে যা চায়, আপনার মনে যা আসে তাই লিখে কথা বলবেন। কথা বলতেই থাকবেন, "কেমন আছো? না আছো? আ কি অবস্থা? আমি এটা শিখতে চাচ্ছি, কেমন হবে? আ এটা শিখলে ফিউচার কি?" এগুলো সব চ্যাটজিপিটিকে বলবেন। দেখবেন কত বন্ধুত্বপূর্ণভাবে আপনাকে আনসার করে। এরপরে আপনার যদি InShot বা CapCut মোবাইলে ইনস্টল না থাকে, মানে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার যদি মোবাইলে ইনস্টল না থাকে, সেটা ইনস্টল করবেন। এই সিম্পল ৪ টা টাস্ক আপনাদের অবশ্যই করতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্ট যেই জিনিসটা করতে হবে, যত দ্রুত সম্ভব হলে এই ক্লাস দেখার পরেই আমি ভেন্ডরের যেই কনট্যাক্ট নাম্বার দিব, কনট্যাক্টে আ সেই কনট্যাক্ট নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে ওনার কাছ থেকে আপনারা Google Pro অ্যাকাউন্ট ম্যানেজ করে নিবেন। ৳৩০০ থেকে ৳৪০০ র মধ্যে আপনারা পেয়ে যাবেন, কথা বলে নিবেন। Google Pro অ্যাকাউন্ট কেনার সময় মনে রাখবেন এটা যেন ১৫ মাসের সাবস্ক্রিপশন থাকে। আপনারা ভেন্ডরকে বলে নিবেন। আমি তারপরেও বলে দিব, আমার নাম বললেই হবে। আ ঠিক আছে? আমার নাম বললে আমার নাম বললে হয়ে যাবে, বুঝতে পারবে। কিন্তু আপনি নেওয়ার আগে এনশিওর করে নিবেন যে ভাই এটা যেন ১৫ মাসের অ্যাকাউন্টটাই হয়। ঠিক আছে? ওকে। তো আজকের মতো এই পর্যন্তই। আজকে এই টাস্কগুলো কমপ্লিট করেন। আ অনেক কথা রিপিটেশন হয়েছে। রিপিটেশন করার কারণও আছে যেন আপনার মাথায় এই সিম্পল জিনিসগুলা খুব ইজিলি ঢুকে যায় বারবার শোনার মাধ্যমে। আপনার যেন এক্সট্রা এফোর্ট না দিতে হয়। শুধু আপনি টাস্কগুলো কমপ্লিট করে রাখেন। নেক্সট ক্লাসে আপনি দেখবেন যে একটা আইডিয়া কিভাবে জেনারেট করতে হয় ভিডিওর জন্য। অ্যান্ড টোটাল প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করব নেক্সট ক্লাসে। ওকে, ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। সবাইকে আসসালামু আলাইকুম।